আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? ভিউয়ার্স, আপনার জাতীয় পরিচয়পত্র অর্থাৎ এনআইডি ব্যবহার করে অন্য কেউ আপনার নামে ভুয়া মোবাইল সিম নিবন্ধন করতে পারে এবং সেই সিম দিয়ে ক্রাইম করে আপনাকে ফাঁসাতে পারে। কয়েকদিন আগে এমন একটি ঘটনার প্রত্যক্ষদর্শী ছিলাম আমি। একজন লোকের নামে রেজিস্ট্রেশন করা সিম অন্য কেউ ইউজ করে ক্রাইম করেছে, কিন্তু পুলিশি ঝামেলায় পড়তে হয়েছে সেই লোককে যার নামে সিমটি রেজিস্ট্রেশন করা। তাই বন্ধুরা, আপনাদের জানা উচিত আপনার নামে অর্থাৎ আপনার এনআইডি কার্ড দিয়ে কয়টি সিম রেজিস্ট্রেশন করা হয়েছে এবং সেই সিম নাম্বারগুলো থেকে যদি দেখেন কোনো নাম্বারটি আপনার না বা আপনি ইউজ করেন না, তাহলে অবশ্যই সেই সিমটি ডিরেজিস্ট্রেশন করে দিবেন, তা না হলে পড়তে পারেন মহা ঝামেলায়। তো বন্ধুরা, কিভাবে দেখবেন আপনার নামে বা আপনার এনআইডি কার্ড দিয়ে কয়টি সিম রেজিস্ট্রেশন করা হয়েছে এবং কিভাবে সিম ডিরেজিস্ট্রেশন করবেন, তো চলুন দেখে আসি। তো বন্ধুরা, আপনার নামে কয়টি সিম রেজিস্ট্রেশন করা হয়েছে সেটা জানতে হলে আপনাকে যেটা করতে হবে যে আপনার ভোটার আইডি কার্ড দিয়ে রেজিস্ট্রেশন করেছেন এমন যে কোনো একটি সিম আপনার মোবাইলে থাকতে হবে। আমি আবারও বলছি, আপনার ভোটার আইডি কার্ড দিয়ে রেজিস্ট্রেশন করেছেন এমন যে কোনো একটি সিম আপনার মোবাইলে থাকতে হবে এবং সেই মোবাইলের ডায়াল অপশনে চলে যাবেন। ডায়াল অপশনে যাওয়ার পর ডায়াল অপশন থেকে আপনাকে ডায়াল করতে হবে *16001#, *16001# লিখে ডায়াল করবেন। ডায়াল করার পর বন্ধুরা দেখতে পাচ্ছেন এরকম একটি ইন্টারফেস চলে আসবে আপনার সামনে। টু নো ইউর বায়োমেট্রিক রেজিস্টার্ড নাম্বারস, ডায়াল লাস্ট 4 ডিজিট অফ ইউর এনআইডি। অর্থাৎ আপনি আপনার ভোটার আইডি কার্ডের লাস্ট 4টা সংখ্যা এখানে দিয়ে দিবেন। তো আমি আমার ভোটার আইডি কার্ডের লাস্ট 4টি সংখ্যা এখানে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এখান থেকে স্ক্যান করে দিবেন। ইউর রিকোয়েস্ট ইজ ইন প্রসেস, ইউ উইল শর্টলি রিসিভ SMS। এখন আপনার মোবাইলে একটি SMS চলে আসবে। এটি দেখতে পাচ্ছেন একটি মেসেজ চলে এসেছে 16001 থেকে। এখন এই মেসেজটা ওপেন করব। ওপেন করলে দেখতে পাচ্ছেন টোটাল 6 নাম্বার, অর্থাৎ টোটাল 6টি নাম্বার রেজিস্ট্রেশন করা আমার এই ভোটার আইডি কার্ড দিয়ে আমার নামে। তবে এখানে যে কথাটি বলতে হয় সেটি হচ্ছে যে আপনার যে নাম্বারগুলো আছে সেই নাম্বারগুলো কিন্তু সবগুলো সংখ্যা শো করবে না। প্রথম তিনটি এবং লাস্টের 3টি নাম্বার শো করবে। যেমন এখানে দেখতে পাচ্ছেন 017135, 017, লাস্টে 169, মাঝখানের সংখ্যাগুলো কিন্তু শো করছে না। কিন্তু আপনি তো অবশ্যই যদি সিমগুলো ইউজ করে থাকেন তাহলে অবশ্যই আপনি চিনবেন বা বুঝবেন যে নাম্বারগুলো আপনার কিনা। তো আমি এখানে যে লিস্ট দেখতে পাচ্ছি এই সবগুলো নাম্বারই আমার পরিচিত বা আমি চিনি বা আমার ফ্যামিলি কেউ ইউজ করে, তো সেখানে আমার কোনো টেনশন নেই। কিন্তু এরকম লিস্টে যদি আপনি দেখেন যে কোনো সিমটি আপনার অপরিচিত মনে হচ্ছে বা আপনি ইউজ করেন না বা কখনই ইউজ করেননি, বা এখন ইউজ করছেন না, তাহলে এই সিমটি আপনি অবশ্যই ডিরেজিস্ট্রেশন করে দিবেন, তা না হলে আপনাকে পড়তে হতে পারে মহা ঝামেলায়। তো সেই জন্য আপনি কীভাবে ডিরেজিস্ট্রেশন করবেন সিমটি, চলুন দেখি। সিম ডিরেজিস্ট্রেশন করার জন্য আপনি আপনার নিকটস্থ কাস্টমার কেয়ারে যাবেন এবং সেখানে গিয়ে বলবেন আপনি ওই সিমটি ডিরেজিস্ট্রেশন করতে চাচ্ছেন। তখন কাস্টমার কেয়ারের লোক আপনার ভোটার আইডি কার্ডের নাম্বার দিয়ে চেক করবে আপনার নামে কয়টি সিম রেজিস্ট্রেশন করা হয়েছে এবং সেই লিস্ট আপনাকে দিবে। সেই লিস্ট থেকে আপনি দেখবেন কোন সিমটি আপনার না বা আপনি ইউজ করেন না। যদি এরকম কোনো নাম্বার থাকে তাহলে আপনি ওনাদের বলবেন কোন সিম নাম্বারটি আপনি ডিরেজিস্ট্রেশন করতে চাচ্ছেন, তাইলেই ওনারা আপনার কাজটি করে দেবে। আশা করি বুঝতে পেরেছেন। আপনার উপকার হলে ভিডিওতে একটি লাইক দিবেন। ধন্যবাদ।